হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার চলে আসলাম আমাদের নতুন আরেকজন স্টুডেন্টকে নিয়ে, যিনি কিনা রিসেন্টলি ডেনমার্কের স্টুডেন্ট ভিসা পেয়েছে। তো আমরা সেই নাজমুল হোসেন ভাইয়ের সাথে গল্প করব। ওনার মুখ থেকেই শুনবো উনি কোন কান্ট্রিতে এবং কোন ইউনিভার্সিটিতে ভিসা পেয়েছেন। তো নাজমুল ভাই, আপনি যদি আপনার পরিচয় আমাদের স্টুডেন্টকে দিতেন। হ্যালো এভরিওয়ান, আমি নাজমুল হোসেন। আমি রিসেন্টলি সাউদার্ন ডেনমার্ক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে আজকেই ভিসাটা পেলাম। আমার ভিসা, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে 2014 সালে ব্যাচেলর করে বের হই। এবং রিসেন্টলি আমি লাস্ট ইয়ারে ডিসিশন নেই যে আমি ডেনমার্কে মুভ করব। তো আমার যেহেতু একটা বড় গ্যাপ ছিল, তারপর আমি চিন্তা করছিলাম যে আর আমার জবের কারণে আমার হাতে সময় ছিল না যে আমি নিজে নিজে অ্যাপ্লাই করব। তো আমি চাইছিলাম যে এক্সপার্ট কোনো টিমের হাতে আমার প্রসেসিংটার দায়িত্ব দেই। তো যেটা হয়, আমি অ্যাকচুয়ালি অলমোস্ট অনেক এজেন্সিতেই যাওয়া আসা করেছি। তো আমি যখন এখানে আসলাম এডুভাইসে, আমি দেখলাম যে প্রায় 2-3 জন স্টুডেন্ট এখানে ছিল যারা অলরেডি ভিসা পাইছে। আপনাদের আর কি তখন একটা ট্রাস্ট গেইন হয় আপনাদের উপরে। তো সেক্ষেত্রে আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন? আমি রস্কিল্ড এবং সাউদার্ন ডেনমার্ক দুইটাতে অ্যাপ্লাই করেছিলাম, এবং আমি সাউদার্ন ডেনমার্কের ব্র্যান্ড ম্যানেজমেন্ট মাস্টার্স প্রোগ্রামে সিলেক্ট হয়েছি। আমার আর কি নিজের উপরে অতটা ট্রাস্ট ছিল না আমি আদৌ পাবো কিনা। তো আমি আসাম ভাইকে বলি যে আমার প্রোফাইলটা চেক করে আমাকে কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায় এবং কোন ইউনিভার্সিটি করলে আমার চান্সেস বেশি, ওইগুলোতে অ্যাপ্লাই করেন। তো আপনারা বলছিলেন 2টা কি 3টা আমাকে দিয়েছিলেন, তো আমি এর মধ্যে বলছিলাম যে 2টাতেই আমি অ্যাপ্লাই করলে মনে হয় বেটার হয়। আমি এনএসইউতে আমার সিলেবাস এর জন্য যখন যাই, ওনারা ম্যাচ করতে পারতেছিল না। মানে আর কি আমার যে কিছু কিছু কোর্স আছে যেটা আদৌ নাই, এখনকার কোর্সের সাথে মিলেই না। তো আমি ওই সাইট থেকে যেটা দেই ওটা আপনার কি চেক করে বলছিলেন যে এটা দিয়ে হবে। তো এই ইনফরমেশনটা খুব। আপনি তো আপনার স্পাউস সহ জি দাঁড়িয়েছেন। হ্যাঁ, আমি স্পাউস এবং বেবি দুইজনকে নিয়ে। আপনার আইএলটিএস কত ছিল? আমার আইএলটিএসও খুব ভালো ছিল না, 6.5 ছিল, এবং নো ব্যান্ড লেস দেন 5.5। ওকে, ভেরি গুড। তো আপনারা যা শুনলেন সজীবের মুখ থেকে ওনার সাকসেসফুল গল্প। তো আপনি আমাদের এডুওয়াইজ সম্পর্কে কিভাবে জানেন? এডুভাইস সম্পর্কে যেটা সত্যি কথা বলতে, আমি ফেসবুকে তো সবাই অনেকেই অ্যাড দিচ্ছে যে যখন নাকি সেশনটা শুরু হয়, মানে আপনার যারাই আর কি অ্যাপ্লাই করার চেষ্টা করে, দেখবেন যে সবার ফিডে, নিউজ ফিডে, ফেসবুক ফিডে অভাব নাই এজেন্সির। আমি পার্সোনালি সব এজেন্সিতে মোটামুটি গিয়েছিলাম যে কোথায় করব, আমি নিজে ডিসাইড করতে পারতেছিলাম না। বাট যখনই দেখলাম যে অনেকে অলরেডি চান্সেস পেয়ে গেছে এখান থেকে, আর আমি ওই স্টুডেন্টের সাথে কথাও বলি যে ভাইয়া কেমন ছিল, আপনাদের হেল্পফুল ছিল কিনা, ওনারা বলছে হ্যাঁ হাসান ভাইকে অ্যাপ্লাই করতে পারেন। সো আপনি আমাদের যারা আপকামিং স্টুডেন্ট, যারা নেক্সট ইনটেকে অ্যাপ্লাই করতে চাচ্ছে, তাদের সম্পর্কে কি বলবেন যে এডুওয়াইজ কে তারা পছন্দ করে নিতে পারবে কিনা? অ্যাকচুয়ালি কি মানে রেজাল্টই তো কথা বলে। আলটিমেটলি আমি যেহেতু ভিসাটা পাইছি, এই প্রোফাইলটা নিয়ে লং স্টাডি গ্যাপ, সিজিপিএটা খুব বেশি ভালো ছিল না আমার। আমি আশা করি যারা নাকি অবশ্যই নেক্সট ইনটেকে অ্যাপ্লাই করবে, অবশ্যই আপনাদের এখানে এসে যেন আপনাদের সাথে কথা বলে তার প্রোফাইলটা অ্যাটলিস্ট ট্যাবুলেট করে নিয়ে যায়, যে আদৌ ওনার যদি উনি অ্যাপ্লিকেবল থাকে, তাহলে তো অবশ্যই আমি আশা করবো তারাও চান্স পাবে। ওকে, আপনি তো স্পাউস সহ অ্যাপ্লাই করেছেন? জি, আমার স্পাউস এবং একজন বেবি নিয়ে আমি অ্যাপ্লাই করেছি। ওকে, থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ নাজমুল হোসেন ভাই। তো আপনারা যারা নেক্সট ইনটেকে ডেনমার্কে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ডেনমার্কের অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন করাটা অনেকটাই ইজি, আবার আমি বলবো কঠিন। ডেনমার্কের হলো আপনার অ্যাকচুয়ালি সাবজেক্ট ওয়াইজ ম্যাচ করে সাবজেক্টটা যদি প্রপার সাবজেক্টে অ্যাপ্লিকেশন করা যায়, আর প্লাস হলো এসিটিএসটা যদি প্রপার ওয়ে ম্যাচ করা যায়, তাহলে কিন্তু ভিসা হয়। আপনাদের আসলে অনেকেই এই অ্যাডমিশনটা নিজে নিজে অ্যাপ্লাই করতে গিয়ে অনেক কিছু ভুল করে ফেলে, কিন্তু নিজে নিজে অ্যাপ্লাই করা যাচ্ছে, করলে অনেকে অ্যাডমিশন পাচ্ছে। তবে এটা আমি বলবো যে একজন এক্সপার্ট নিয়ে যদি আপনি করেন, তাহলে আপনার অ্যাডমিশনটা 100% হবে। এবং ডেনমার্কে হলো অ্যাডমিশনটা যদি হয়, তাহলে আপনার ভিসাটাও 100% হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি আমরা দীর্ঘ 16 বছর থেকেই এই ট্রেডে সুনামের সহিত কাজ করে যাচ্ছি। আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে বলতে পারবো, আমরা খুব নির্ভুলভাবে একটা ফাইল প্রসেস করে থাকি। স্টুডেন্টের মিনিমাম 2 থেকে 3টা ইউনিভার্সিটিতে 4 থেকে 6টা সাবজেক্টে অ্যাপ্লাই করে দিই ডেনমার্কে। সেই ক্ষেত্রে আমাদের অ্যাডমিশন সাকসেসটা অলমোস্ট 90% এবং ভিসা সাকসেস আমাদের অলমোস্ট 100%। তো আপনারা যারা নেক্সট ইনটেকে অ্যাপ্লিকেশন করার জন্য ভাবছেন, আমি বলবো আপনারা সরাসরি আমাদের ঢাকা এবং সিলেট অফিসে ভিজিট করুন এবং আমাদের এক্সপার্টদের সাথে কথা বলুন। আপনারাও
ইনশাল্লাহ সাকসেস এডুয়াইজের সাথেই হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।